হাই রে হাই! এটা কি অক্টোপাস, তার উপর আছে লবস্টার, কোরাল। ওরে বাবা রে বাবা, কি মাছ! অক্টোপাস আর কাঁকড়া দেখে তো আমার অবস্থা খারাপ। এদিকে সেলম্যান ফিশ কাটাকাটি করছে তারা। আর এখানে ক্র্যাব দেখতে পাচ্ছেন, ক্র্যাবগুলোর সাইজ অনেক বড়। সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে অক্টোপাসটা। অক্টোপাসটার দাম জিজ্ঞেস করলাম, তারা বলছে যে প্রতি পিস 400 টাকা করে। তো আমি বললাম যে একটু হাত দিয়ে ধরে দেখান, আমি একটু দেখবো। তারা নামাচ্ছে একটার পর একটা। আমি বললাম যে সাদাটার দাম কত, সাদাটা বের করতে বললাম। তো তারা সাদাটা বের না করে বলে যে সব একই স্যার, খেতে পারেন। তো তারা দেখালো, তো আমার কাছে ভালো লাগেনি। মনে হলো যে এটা অনেক আগের, এই জন্য আমি না খেয়ে বললাম ঠিক আছে ভাই, রেখে দেন, আমরা খাবো না। তারপর দাম জিজ্ঞেস করলাম, দাম অনেক বেশি বলে ফেললো। বললো যে এটার দাম 600 টাকা। তো আমি বললাম ঠিক আছে ভাই, লাগবে না, রেখে দিন। তারা লাইট জ্বলায় দেওয়ার পর দেখলাম যে এটা আরও চকচক করতেছে। আসলে দেখে বোঝার উপায় নাই যে এটা আসলে টাটকা নাকি বাসি। তো সর্বোপরি তারা আরেকটা দেখালো, দেখুন সেটা পেট অলরেডি কেমন চুপসে গেছে। এটা দেখে আমার কাছে একদমই ভালো লাগেনি। তো আমি বললাম যে ঠিক আছে ভাই, লাগবে না, আমরা দেখি অন্য সাইডে যাই। তখন এই দিক দিয়ে যেতে 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 এটা কিন্তু মূলত আসলে কক্সবাজারে। আপনারা যারা এসেছেন তারা দেখবেন সবসময় এটা, এখানে মাছ, ভারী রঙের মাছ পাওয়া যায়। তো আমাকে সবসময় আকৃষ্ট করছিল হচ্ছে অক্টোপাসটা। আমার লাইফে আমি কখনো অক্টোপাস খাই নাই। তো এখানে এত বড় বড় ক্র্যাব, সামুদ্রিক ক্র্যাব, তারপর অক্টোপাস, তার সাথে রয়েছে স্যালমন ফিশ। সবচেয়ে ভালো লেগেছে কোরালটার দাম একদম সীমিত, 1100 টাকা কেজি, যেটা আসলে একদম যায়। এখান থেকে দেখলাম যে তারা সামুদ্রিক পাথরের মধ্যে থাকে যে কাঁকড়াগুলো, সেই কাঁকড়াগুলোকে তারা বের করতেছে। তো আমার কাছে খুব ভালো লেগেছে। কাঁকড়াগুলোকে দেখে আমার খেতে মন চেয়েছিল প্রথমে, কিন্তু না, বারবার আমাকে সেই অক্টোপাসগুলোই আকর্ষণ করছিল যে আমাকে খাও খাও খাও, অক্টোপাসগুলো আমাকে খাও। তো আমি যদি না খাই, আমার মনটাকে যদি আমি শান্তি না দিতে পারি, তাহলে কিন্তু লাভ নেই। তো ভাবলাম যে না, এদের মাছগুলো আমার কাছে বাসি বাসি লাগে, তো আমি এখান থেকে চলে গেলাম। চলে গিয়েছি, সামনের দিকে গেলাম। তো সে একজন আমার সাথে ছিল, সে বলেছেন যে আমরা আলু পোস্ত খাবো না, এটা গ্যাস্ট্রিক হবে, এই জন্য আর খেলাম না। তো বললাম যে ঠিক আছে চলো আমরা সামনের দিকে যাই। সামনের দিকে আরও মাছের ভারী দোকান রয়েছে, সেখান থেকে একটা ভালো দেখে একটা পছন্দ করে আমরা খেয়ে নেব। তো গেলাম, যাওয়ার পর দেখলাম যে একদম পাহাড়ি কাঁকড়া, ক্র্যাব। এই কাঁকড়াগুলো একদম আমার কাছে খুব বাজে লেগেছিল, কারণ এর ভিতরে যে রস আলো যে ভাবটা, এটাই একদমই আমার কাছে বাজে এবং নোংরা লেগেছিল। তারপরে একটা দেখলাম যে প্লেটে নিয়ে দামাদামি করছে, দুইটা 200 টাকা, তারা 100 টাকা করে দিবে না। দুইটা 250 টাকা চাচ্ছিল, লাস্টের উপরে বলে ঠিক আছে নিয়ে নাও। তারা নিয়ে নিল। আর মাছগুলোকে এত সুন্দর করে সাজিয়ে লেগেছে, দেখে একদম ডেলিসিয়াস এবং লোভনীয় লাগছে, যে এটা না খেয়ে আপনি পারবেনই না, এটাকে আপনাকে খেতেই হবে। ও মাই গড, কী অবস্থা! এটা না খেয়ে যাবোই না, আমি এটা খাবোই। এটা আমাকে দিন, এটা আমাকে দিন, দিতেই হবে। কেন দিবেন না, এখনই দিন, আমি এটাই খাবো। লাস্টে আমি বললাম যে না ঠিক আছে, এটা দিন, আমরা এখনই এটা খাবো। একটা খেতে খেতে 4টা খেয়ে ফেলছি, তারপর আমাদের খাওয়ার শেষ হয় না।